আপনি আপা আসেন, কিসের টাকাটা নিয়ে আসেন। কি দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। ইস, ভাবির খুব লস আছে। এই কিস্তির চাকরি আর ভিক করা ব্যবসায় আছে, মানুষের গলি গলি বেড়াইতে। ইস, এদিকে আমার বাড়ি এলাও সন্দেহ করে। আমি আপা, আমি আপা একটু আসেন, টাকাতে আসেন। আমি আপা একটু করতে আসেন আপা। আসছি ভাই। বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে ভাই, জান কি বিলে গেছে নাকি আপা? কি দিল পিরিতের বেড়া লিচুর বাগান। আমার গাড়িটা কতবার করে মানা করি, কিস্তি লিসনি এই কিস্তির জ্বালা। ভাবি ভালো আছেন? ভালো আছি ভাই। মাসের শেষের দিক ভাবি কিস্তিটা দিন, নাহলে অফিসে যাওয়া বললেই মুশকিল। ভাই আজকের দিনটা তো মাফ করতে হবে। হ্যাঁ মাপ, কিস্তি লিয়ার আগে তো বড় বড় কথা বলেছিলেন, হ্যাঁ আবার মাপ করবে মাসের শেষে? না 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 ভাবি, এই কথা বললেন না ভাবি। ও ভাই, ভাই আজকের দিনটা একটু মাফ করেন ভাই। ভাবি এই কিস্তির টাকা না লিয়া পর্যন্ত আমি অফিসেও যেতে পারবো না। আমার নিজের বেতন থাকি হলেও কাটিয়ে নেবে ভাবি, কোনো মতে মেলঝুল করে দেন ভাবি। ভাই আপনার ভাইও তো বাড়িতে নাই, হ্যাঁ? গেছে অনেক দূর কাজ। আস্তে আস্তে কেমন টাইম লাগবে ভাবি? ওই সন্ধ্যা। পিরিতের বেড়া ভাবি, এখন কি বলবো, বিষয় হইলো আপনি যে একটু নিষ্পাপ, এই এর মতন বড় লোকের সাথে আপনার বিয়ে হলো কি করে ভাবি? আপনি তো স্মার্ট। ভাবির হাত ধরে মনে হচ্ছে বাড়িওয়ালার হাতটাই ধরে আছে ভাবি, খুব এই ভাই সুন্দর। ভাই ছাড়েন। এগুলা কি করছেন ভাই? না না, একটু রাশিফল দেখলাম কেমন। ভাবি কিস্তিওয়ালা লোক বলে কি ভাবি আমার মধ্যে একটা মানসত্তা নাই ভাবি। আমি আপনার হাত খান ধরে আমার ওই ছোট বোনের কথা একটু ভাবছিলাম, আমি হওয়ার আগে মরে গেছে ভাবি। কি বলবো, দুঃখের কথা ভাবি বুঝলে। আপনার যে বয়স ভাবি, আর কি বলবো, আমার বাড়ির যদি আজরাইল যদি না থাকতো ভাবি, এই আপনাকে ওই মুরব্বীর ভাত খেতে দিই, তার এক পা তো কম পড়ে, তাই দুনিয়ার কি বুঝে ভাবি। ভাবি আপনার হাত দুখান দিয়ে লাইলে মনে হচ্ছে দিলের অন্তরটা ফাঁকি যাচ্ছে ভাই। কিস্তি এলা মনে হয় উমা আমার আম্বিয়ার সাথে কি করছে, হাত ধরাধরি খেলা খেলছিস নাকি? ওরে শালা, তুমি কিস্তির বদলে তুমি পিরিত জমাচ্ছ। দাঁড়াও একটু দাঁড়াও, আসতেছি। ভাবি আঙ্কালে খুব সুন্দর ছিলেন তাই না ভাবি? বেবি ওরে শালা, মা ওয়া করছেন কে? উঠেন ভাই। ভাবি আমি তুলেন ভাবি। উমা ওরে শালি, দোস্ত তোর এক নাম্বার। বাড়ি ভিতর যা। ওই শালা